আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, তো ফাইনালি কিন্তু আমরা গরু দুইটাকে ঘরের ভিতরে বেঁধে নিলাম, কারণ সামনে কুরবানি ঈদ আছে, এই জন্য আর কি গরুকে প্রস্তুত করতেছি। এখন থেকে ঈদের আগ পর্যন্ত গরুকে বেশি বেশি ঘাস খাওয়াইতে হবে। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, কারণ রাতে সেরি খেয়েছিলাম, এই জন্য এখন তো রমজান মাস, এই জন্য উঠতে ঘুম থেকে লেট হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ঘাস কাটার উদ্দেশ্যে রওনা দিলাম, এবং সাথে আমার বাতি যাওয়া গিয়েছিল, কিন্তু হঠাৎ করে সে চলে আসলো। তো চলে আসলাম ঘাস কাটার জমিনে, আর এই জমিনে আমরা ঘাস ফলাইছি, যদিও বা ঘাস এখনো অতটাও হয় নাই যতটা আমাদের ঘাস প্রয়োজন। মূলত রমজান মাস এখন, এই জন্য আর কি এখান থেকে ঘাস কাটা লাগতেছে। ভেবেছিলাম এখান থেকে আর অনেকদিন পর ঘাস কাটবো, কিন্তু তার আর উপায় নেই, কারণ রোজা রেখে অন্য কোথাও ঘাস কাটতে অনেক কষ্ট হয়ে যাবে, এই জন্য আর কি আমাদের জমিতে কাটা লাগতেছে। এগুলা ঘাসকে রোপণ করতে হয় না, এগুলা এমনিতেই হয় প্রাকৃতিক ভাবে, এগুলা গ্রামের মানুষ ছাড়া আর কেউ বুঝবেও না। তো যাই হোক, আমি এখানে ঘাস একা একা কাটতেছি, কারণ সাথে কেউ নাই, বাতিজা একটাই ছিল, সে তো চলে গেছে, এই জন্য ভালোভাবে ভিডিও নিতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ এক জায়গা ঘাস আমি কেটে ফেলেছি অলরেডি, আরো এক জায়গা ঘাস কাটতে হবে। আপনারা তো দেখছেন আমাদের গরু দুইটা, এই জন্য আর কি এক জায়গা ঘাস কাটতে হবে। আর কলেজার ভাইয়েরা একটু কমেন্ট করেন, এইরকম ব্লগ চান নাকি টমটম ব্লগ চান, যেটা চান আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে সবকিছু। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমি ঘাসের জায়গা নিয়ে চলে যাব। দুই জায়গা ঘাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই ঘাস দিয়ে আমাদের গরুর সারাদিন চলে যাবে। তো চলে আসলাম খামারে। খামার নয় আসলে গরুর ঘর, খামার বললে কি সবাই চিনবে। প্রথমে ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এখন গরুকে ধুইতে হবে। যারা এই ধরনের গরু পালে অথবা খামার করে, তারা আসলে বুঝবে যে গরুকে ধোয়া লাগে, খানি দেওয়া লাগে ঠিক মতো। আর মানুষ আমাদেরকে নিচু চোখে দেখে, কারণ মানুষ এই ধরনের কাজ পছন্দ করে না। মানুষ শুধু এগুলোই বলে, গরুর ঘাস কাটি আমি, গোবর পালাই, এগুলোই বলে আমাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গরু ধোয়া হয়ে গেছে, এখন আমি গরুকে ঘাস খাওয়াইবো। আর এগুলা নিজের কাজ নিজেই করা লাগে, অন্য কেউ আইসা তোমাকে করে দিবে না। গরুকে ঘাস দেওয়ার পর গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। সকালে বাড়ির সব কাজ শেষ করে তারপরেই গাড়ি নিয়ে বেরোতে হয়, কারণ আমরা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, সব ধরনের কাজই করতে হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর লম্বা ভিডিওতে একটু সাপোর্ট করবেন প্লিজ।